যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। ওই জঙ্গলে যে শাকচুন্নি থাকে সেটা আমাকে বলবি না? আমি তো ভাবলাম মালি। দীপা, আয় দীপা। বধুয়া, আয় বধুয়া। বধুয়াটা আবার গেল কোথায়? আচ্ছা যাত্রা আছে মনে নেই? হায় ভগবান, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। তোমার কৃষ্ণকে আসলাম। মেরেছো মানে? মালতীকে কি করেছো? ভাব করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক। না, যাত্রা দেখতে আমার ভালো লাগে না, আমি হিন্দি ছবি দেখব। স্কুল বন্ধ থাকলে মহারানী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনে বাজারে ঘুরে বেড়ায়। মাঠে মাঠে থাকলে পারতে। কতদিন তোকে বলেছি যে সন্ধ্যা সাথে সাথে ঘরে ফিরবি, কতক্ষণে জানো না? চল বলে বিস্তর ভেঙে দেবো, বেয়াদব মেয়ে কতক্ষণ। বৌমা কানে মেরো না, মারলে পিঠে মারো। আমি অত হিসেব করে মারতে পারবো না মা, কানে লেগে কান কালা হয়ে যাক। ধিঙ্গি মেয়ে, দিন দিন শরীরটা বাড়ছে, বুদ্ধি যাচ্ছে কমে। কি হয়েছে কি? বাবা ওই যে আরম্ভ হলো, বাপের গলা পেয়ে এবার আল্লাহ চলে যাচ্ছে। অমর, মেয়েকে শাসন কর। মেয়ে বড় হচ্ছে, ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ানো ঠিক না। ছেলেদের সঙ্গে মানে খোকনার বিশুর কথা বলছো? হ্যাঁ, ওরা তো ছেলেই। কি যে বলো না মা। মা তো ঠিকই বলেছে। আয় চল, হাত মুখ ধুয়ে পড়তে বসি চল। থাক না, থাক, তুমি যাও, আমি দেখছি। তোমার মেয়েকে খেতে দেবো না বলে দিলাম। মা যাও, তুমি যাও। খুব মেরেছে, এখন পড়তে ইচ্ছে করছে। যা, হাত মুখ দিয়ে পড়তে বস, যা। চা খাবে? তুমি যাবে না কোথায়? যাত্রা দেখতে? সত্যি যাবে? যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমার মেয়েটাকে খেতে দিতে হবে। ইস রে, মনে হচ্ছে ওর মেয়েকে আমি খেতে দিই না। তা আমার ওই বাকি দুজনের কি খবর? শাহজাদা, মিঠু আর টিটু? ওরা পড়ছে। বাহ, খুব ভালো কথা। যা, তাড়াতাড়ি তৈরি হয় না, নাহলে দেরি হয়ে যাবে। যা। কাকা কাকা, কি রে, পাচ্ছিস? নাই কাকা। তো তবে গেল কোথায়? কাকা খবর পাইয়েছি, টুকন মালতীকে নিয়ে সাজের বেলা বাগানের রাস্তা দিয়ে ভাগি গেছে। ওই হারামি বাচ্চা টুকনটা আমার বেটিকে নিয়ে ভাগেছে। উহাকে আমি না ছাড়বো, উহাকে ধরে করে একদম মারে মারে করে লাশ মারা করে ছাড়বো। চল আমার সঙ্গে। কাকা যে লাভ নাই হবে কাকা। কেন? কাকা ওরা ভাগি গেছে, ক্ষিতীশ আমাকে বললো, টুকন যাওয়ার সময় বলে গেছে বধুয়াকে বলে দিস মালতীকে শাদি করে তবেই বাগানে ফিরবো।
চলো আমার সাথে, এই আয় মালতী, এদিকে আয়। আমার বেটি মালতী দেখেছেন? হ্যাঁ দেখেছেন। কোথায় যায় গেল? মালতী, মালতী, মালতী। অশোকী তার জন্য মালা গাথো মনের রঙ্গ দিয়া তোমার কৃষ্ণলীলা করে চন্ডা বলে রে নিয়া সখী কৃষ্ণ করলে লীলা খেলা আর আমরা করলে দোষ পুষ বিকিরে মুখ্য বানো চুপ করে তুই বস এই এখন না কৃষ্ণ ঢোকার কথা। আরে ঢুকবে ঢুকবে, অপেক্ষা করো না, একটু পরেই আসবে।
ও মরা কেন মরে না। এই ভালো করে বাবু 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 ওরা ভাগে গেছে বাবু। কারা পালিয়ে গেছে? আমার বেটি আমার টুকরোটা ভাগেছে বাবু। আমার সাদা সিধা বেটিটাকে উল্টা পাল্টা বোঝাই করে নিয়ে ভাগে গেছে বাবু। কি বলছিস বুধুয়া? মালতী পালিয়ে গেছে? সামানের মধ্যে টুকর আমার বেটিটাকে নিয়ে ভাগেছে। ওরা বাঙালি, আমরা সাঁওতাল। এখন এখন আমি আমার সমাজে কেমনে মুখ দেখাবো বাবু? তা কোন দিকে গিয়েছে, কোন খোঁজ পেয়েছিস? না, তাহলে তো কান্নাকাটি করে লাভ কি? খোঁজ করার চেষ্টা কর। এখন আর খুঁজে কি লাভ বাবু? কী লাভ মানে? একটা কিশোরী মেয়েকে ভুলিয়ে হলে সর্বনাশের পথে নিয়ে যাবে, এটা কোনো কথা হলো? অঞ্জলি, তুমি বাকি পথটুকু একা যেতে পারবে না? হ্যাঁ পারবো। তাহলে তুমি এগো, আমি বুধুয়ার সাথে যাই, দেখি ওর মেয়েটা একটু খোঁজ করি। একে পাঁচ, পাঁচ দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 একে 5, 5 দুগুণে 10। জিমাচ্ছিস কেন? ঘুম পাচ্ছে? হ্যাঁ, দাঁড়া, একটা জিনিস নিয়ে আসছি। নে, সিগারেটটা খা, ঘুম কেটে যাবে। টান দে, টান দে। বেশি পেকেছো না, একদম যে মাকে বলে দেবো। মা তোকে মেরেছে তো, তুই ওই ঝালটা আমাকে মেরে তুললি। থাকুক, আমিও বলে দেবো। তুই একটু আগে বাবার খবর পত্র আচ্ছা 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 ঠিক আছে, কেউ কাউকে কিচ্ছু বলবে না। দিদি জানো, ওনা অনেক বাজে বাজে গালি জানে, হারামজাদা, শালা, আরো অনেক কিছু। এ মা টিটু, তুই এত খারাপ হয়ে গেছিস। না দিদি, আমি এসব জানি না। দিদি জানো, ওনা ভিডিওর দোকানে গিয়ে ছবি দেখে। না না কি? আমি জানি না। এই মিঠু, এই আর বলবি, এই আর বলবি, এই এই আর বলবি, এই 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 কি সে, এই আর বলবি, এই 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 আর বলবি, আর বলবি। সুজান, হাই সুজান। কিরে, কোথায় যাচ্ছিস? কেন কাকা? নাচ ঘুরে যাচ্ছি, যাত্রা দেখতে। ও, আমার বেটিকে ভাগা দিয়ে করে এখন যাত্রা দেখতে যাচ্ছিস? কি বলছো কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার বেটিকে ভাগিয়েছি মানে? তো তুই ওই হারামি বাচ্চা টুকরোর সঙ্গে নাচছিলি? আমি তো হাটে গিয়েছিলাম, সেখান থেকে বাজার করে অন্য কাজকর্ম শেষ করে বাড়িতে দিয়ে এখন যাচ্ছি যাত্রা দেখতে। ওই হারামি বাচ্চা টুকরটা আমার বেটি মালতীকে নিয়ে ভাগে গেছে। হাই হাই চল। দীপা,
দরজা জানলা বন্ধ করে দে। দিচ্ছি মা। সুজন, তুমি? হ্যাঁ কাকা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আর বলো না, শ্যামল এখনো বাড়ি ফেরেনি, ওকে খুঁজতে বেরিয়েছি। তাই নাকি? আমিও তো শ্যামলকে খুঁজছি। কেন শ্যামলকে খুঁজছো কেন? একটু দরকার ছিল কাকা। আরে এত রাতে কি দরকার? কাকা, বুধুয়া কাকা তো পাগলের মতো লোকজন আর লাঠি সোটা নিয়ে টোকনকে খুঁজে বেড়াচ্ছে। কেন, কি হয়েছে? টোকন নাকি মালতীকে নিয়ে পালিয়েছে। বলো কি, সেদিনের ছোকরা মালতী নিয়ে পালিয়ে গেছে? এখন কি করা যায় বলেন তো? আর বুধুয়া কাকা যদি টোকনকে খুঁজে পায় তাহলে তো একদম জানে মেরে ফেলবে। হ্যাঁ, মুশকিল হয়ে গেল তো। শোনো, বধুয়া আর টোকনকে খুঁজে পাবার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এত রাতে কোথায় খুঁজবো কাকা? আরে এত রাতে খুঁজবে মানে? চলো, যেখানে যেখানে যেতে পারি সেখানে খুঁজবো, চলো। কিন্তু ওই শ্যামলকে সঙ্গে নিয়ে গেলে ভালো হতো না? আরে শ্যামলকে আমি এখন কোথায় পাবো? চলো, রাস্তায় যদি শ্যামলকে পাই ওকে নিয়ে যাবো, চলো চলো। আজকে অনেক জোরে বৃষ্টি হবে, চলো না আমরা বৃষ্টিতে ভিজি। চুপ কর। কি হয়েছে মা? দেখ না, কত রাত হয়ে গেল, তোর বাবা এখনো আসছে না। বাবা কেন আসছে না? আসছে না কেন তা আমি কি করে বলবো? আমি কি তোর বাবার পিছনে সারাক্ষণ ঘুরঘুর করি যে জানবো? চিন্তা করো না মা, বাবা তো রোজই রাত করে ফেরে। প্রতিদিন রাত করে বাড়ি ফেরা আর আজ রাত করে বাড়ি ফেরা এক হলো? আকাশের যে অবস্থা, তার উপর মালতী। মালতী দিদির আবার কি হলো? কি হয়েছে মা? তুমি না মালতী দিদিকে নিয়ে কি যেন বলছিলে? কিচ্ছু না, পড়ার ঘরে গিয়ে দেখো টিটু মিঠু কি করছে। যাও। ওরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? কিছুক্ষণ আগেই তো আমি ওদের চেঁচামেচি শুনলাম। এখন ঘুমিয়ে পড়েছে? না দেখে কি করে বুঝলি যে ওরা ঘুমিয়ে পড়েছে? তুমিই তো একটু আগে বললে যে ওরা চেঁচামেচি করছিল। এখন যেহেতু চেঁচামেচি করছে না, অর্থাৎ ওরা ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে মা? তুমি তাকিয়ে আছো কেন? অনেক বড় হয়ে গেছিস না? তা তো হয়েছি, শুধু বড় হইনি মা, আমার অনেক সাহসও হয়েছে। অনেক সাহস হয়েছে না? তার মানে আমাদেরকে না বলে তুই চলে যেতে পারবি? ও মা, তোমাদের ছেড়ে যাব কেন? তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। তোমাকে ছেড়ে তো আমি কোথাও থাকতেও পারি না। তুমি না মালতী দিদির কোন কথাটা বলছিলে? এইখানে ওইখানে কাম করে ওইটাও ঠিক আছে, বাকির বাবু আমাদের গোষ্ঠীর ইজ্জতে কেউ তাক লাগালে আমরা সাঁওতালরা আমরা বাপ কেউ না জানি। আরে টোকন তোমাদের বন্ধু, ওকে সাহায্য করা তোমাদের দায়িত্ব। মেয়ে হয়ে জন্মেছিস, একদিন একদিন বিয়ে তো হবেই, তখন শ্বশুরবাড়ি গিয়ে মুখ দেখাবি কি করে? এই দেখো দেখো, এই যে বুধুয়া আমার বাসায় কাজ করে, তার মেয়ে তো আমার মেয়ের মতোই। কি করি বলতো? ভগবান, যা শুনলাম তা যেন সত্য না হয়। শোন, যাবি ঠিক আছে, যাবার আগে ফ্রকটা বদলে সালোয়ার কামিজ পরে।